নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। এবার ভারতীয় গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় 40,000 শূন্য পদে 8 বাহিনীতে কনস্টেবল জিডি পদে ছেলেমেয়ে নিয়োগ করতে চলেছে। কয়েক বছর পরে একসঙ্গে এতগুলো শূন্য পদে নিয়োগ করতে চলেছে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন। কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কী যোগ্যতা লাগবে, বয়স কত, নিয়োগ পদ্ধতি কিভাবে হবে, এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। তো চলুন আর দেরি না করে শুরু করি। এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 39,481টি শূন্য পদে 8 বাহিনীতে কনস্টেবল জিডি পদে ছেলেমেয়ে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য প্রথমে সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম হবে। তাতে কোয়ালিফাই নাম্বার পেলে তবে তাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে ডাকা হবে। তারপর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর মেডিকেল এক্সাম বা ডাক্তারি পরীক্ষা ও সর্বশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। চাকরি প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম যে হবে তাতে 13টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন। সেই 13টি আঞ্চলিক ভাষাগুলি হলো অসমিয়া, বাংলা, গুজরাটি, কানাডা, কোনকানি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িষ্যা, পাঞ্জাবি, তামিল, তেলুগু ও উর্দু। এছাড়া ইংলিশ ও হিন্দি ভাষায় আপনারা পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা বাংলায় পরীক্ষা দিতে চাইছেন তারা বাংলায় পরীক্ষা দিতে পারবেন। এই যে মোট 8টি বাহিনীতে নিয়োগ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ ও এনসিবি। এর মধ্যে সবথেকে শূন্য পদ আছে বিএসএফে। ছেলেদের নিয়োগ করা হবে 13,306টি পদে এবং মেয়েদের নিয়োগ করা হবে 2,348টি পদে, অর্থাৎ মোট 15,654টি শূন্য পদে বিএসএফে নিয়োগ করা হবে। সিআইএসএফে 6,430টি ছেলেদের এবং 715টি মেয়েদের, টোটাল 7,145 জনকে সিআইএসএফে নিয়োগ করা হবে। সিআরপিএফে 11,299 জন ছেলেদের এবং 242 জন মেয়েকে, অর্থাৎ 11,541 জনকে নিয়োগ করা হবে। এসএসবিতে 814 জন ছেলে এবং মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই, অর্থাৎ 890 জনই ছেলেদের নিয়োগ করা হবে। আইটিবিপিতে 2,564 জন ছেলে এবং 453 জন মেয়েদের, অর্থাৎ টোটাল 3,017 জনকে নিয়োগ করা হবে আইটিবিপিতে। এআর অর্থাৎ আসাম রাইফেলসে 1,148 জন ছেলে এবং 100 জন, অর্থাৎ টোটাল 1,248 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। এসএসএফে 35 জন ছেলেকে নিয়োগ করা হবে এবং এনসিবি পদে 11টা ছেলে এবং 11 জন মেয়ে, মোট 22 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। অর্থাৎ টোটাল 39,481 জনকে এই এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকার নিয়োগ করবে। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা পে করা হবে। অর্থাৎ কেন্দ্র সরকারের পে লেভেল 3 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এই
কনস্টেবল জিডি পদে আবেদন করতে গেলে কেবলমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। বয়স 1 জানুয়ারি 2025 এর হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে বয়সের। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের 100 টাকা ফিস জমা করতে হবে। কেবলমাত্র মহিলা প্রার্থী এবং এসসি এসটি ও এক্স সার্ভিসম্যানদের এই 100 টাকা আবেদন মূল্য লাগবে না। আপনারা 5/9/2024 থেকে 14/10/2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 15/10/2024 তারিখের মধ্যে আপনারা অনলাইন ফিস জমা দিতে পারবেন। 5 নভেম্বর 2024 থেকে 7 নভেম্বর 2024 তারিখের মধ্যে আপনারা অনলাইন কারেকশন করতে পারবেন। সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2025 মধ্যে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, এই যে 5টি রাজ্য বললাম, এগুলি এসএসসির ইস্টার্ন রিজিয়নের আন্ডারে। এই সমস্ত রাজ্যের প্রার্থীদের পরীক্ষা হবে পোর্ট ব্লেয়ার, রাঁচি, বালাসোর, বহরমপুর উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক, ডেনকার্নাল, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়ি। প্রার্থীদের 160 নম্বরের পরীক্ষা দিতে হবে। সময় থাকবে 1 ঘন্টা। 4টি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ইংলিশ অ্যান্ড হিন্দি এই বিষয়ের উপরে 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় পাস করলে প্রার্থীদের পেট পরীক্ষা হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সেখানে ছেলেদের 5 কিমি রান দিতে হবে 24 মিনিটে এবং মেয়েদের রান দিতে হবে 1600 মিটার 8.5 মিনিটে। এবং লাদাখ রিজিয়নের যে সমস্ত প্রার্থী থাকবে তাদের ছেলেদের জন্য 1600 মিটার রান 7 মিনিটে এবং মেয়েদের জন্য 800 মিটার রান 5 মিনিটে কমপ্লিট করতে হবে। তাহলে তারা এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করবে। এরপর পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এখানে ছেলেদের উচ্চতা থাকতে হবে 170 সেন্টিমিটার এবং মেয়েদের উচ্চতা থাকতে হবে 157 সেন্টিমিটার। আরও বিশদভাবে জানতে ssc.gov.in লগ ইন করুন। আমার ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই সম্পর্কে নিউজ সম্পর্কে ভবিষ্যতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।